11 বছর আগের ঘটনা, শিয়ালদা স্টেশন চত্বর, বাক্সবন্দি এক লাশ মেলে 3 জন অভিযুক্তর বিরুদ্ধে মামলা সাজানো হয়, 3 জনকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির সাজা দেয় শিয়ালদা আদালত। হাইকোর্ট এই 3 ফাঁসি সাজাপ্রাপ্তকে খালাস করে দিল। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, একটু ঘটনা মানে প্রেক্ষিতটা একটু বোঝার চেষ্টা করব, কি মামলা ছিল এবং তারপর জানতে চাইবো হাইকোর্টের পর্যবেক্ষণ কি, যেখানে শিয়ালদা আদালত এই 3 জনকে ফাঁসির সাজা দিয়েছিল, সেই ফাঁসির সাজা কেন সেখান থেকে এই 3 জনকে কেন খালাস করলো হাইকোর্ট? অথবা প্রথমে বলতে চাইবো, আমাদের রাজ্যের সাম্প্রতিক সময়ের ইতিহাসে এরকমটার নজির নেই যেখানে ফাঁসির সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ড পেয়েছে একটা জঘন্যতম অপরাধে ট্রায়াল কোর্ট থেকে, অর্থাৎ নিম্ন আদালত থেকে, সেই সাজা কলকাতা হাইকোর্ট পুরোপুরি বাতিল করে তাদেরকে খালাস করছে। সেদিক থেকে এই তদন্তকারী সংস্থা, কারণ শিয়ালদা জিআরপি এর তদন্ত করছিল এবং 2019 সালে তার সাজা হয়, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় 3 জনই, সুরজিৎ দেব, লিপিকা পোদ্দার এবং সঞ্জয় বিশ্বাস। এর মধ্যে সুরজিৎ দেব, তারই মিসেস অর্থাৎ তার স্ত্রী, তাকেই টুকরো টুকরো করে কেটে বাক্সবন্দি করে শিয়ালদা স্টেশনের সামনে রাখা হয়। প্রমাণ লোপাটের কারণে কোন ট্রেনে করে সেটা চালান দেওয়ার একটা উদ্দেশ্য ছিল। এই ঘটনাতে 3 দোষী সাব্যস্ত, তারা আজ খালাস হলেন। কিন্তু তাই না, তারা কয়েকদিনের মধ্যে জেল থেকেও বেরিয়ে যাবেন আদালতের অর্ডার আসার পর। তদন্তে ব্যর্থতা এতটাই ছিল যে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আজ রায় দিতে গিয়ে বলেছেন যে একমাত্র 164, কারণ এর আগে 2014 সালে মামলা হয়েছিল, গোপন জবানবন্দিটাই একমাত্র প্রামাণ্য নথি হতে পারে না, বা একটা গোপন জবানবন্দি তার উপর ভিত্তি করে একটা দোষী সাব্যস্ত এবং সেখানে মৃত্যুদণ্ড হতে পারে না। আর যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদিগুলি এক্ষেত্রে জিআরপি শিয়ালদা তদন্তে এনেছিল, বিচার প্রক্রিয়ায় শিয়ালদা আদালত কনসিডার করেছিল, সেই নথিগুলি, পারিপার্শ্বিক তথ্য প্রমাণগুলো পরপর একটার পর একটা সাজালে যে একটা মালা তৈরি হয়, বলা হয় আদালতের ভাষায় সার্কামস্ট্যান্সিয়াল চেইন, সেটা যদি একটা কমপ্লিট মালায় রূপান্তরিত হয় তাহলে সেটাকে একটা কনভিকশন দেওয়া যায়। কিন্তু এই আদালত, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, এই সার্কামস্ট্যান্সিয়াল চেইন নিয়ে যখন বিবেচনা করে তখন দেখা যাচ্ছে চেইনটা বারবার ব্রেক করছে। কাজে 2014 সালের 20 মে শিয়ালদা স্টেশন চত্বরে কয়েকটি বাক্সে এক মহিলার, কোনো বাক্সে তার মাথা, কোনো বাক্সে তার হাত, কোথাও পা, কোথাও দেহ, এই যে ছিন্ন ভিন্ন দেহ, এই বাক্সবন্দি লাশের যে মামলা 20 মে 2014 সালের 11 বছর পরে, তাতে ওই মহিলার হাজবেন্ড সহ সুপারি কিলার সঞ্জয় বিশ্বাস, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রত্যেককেই প্রমাণের অভাবে বেকসুর খালাস করলো কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ।